হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা সব কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো, আমরাও অনেকটাই ভালো আছি। তো চলো আজকে সারাদিন আমার কিভাবে কাটে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চা খেতে সকাল একটু তো চা না হলে তো চলেই না। তো এই যে দুধ চা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি। তো এলাচ দেওয়া চা কার কার পছন্দ সেটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমার দুধ চা মনে হয় মাঝে মধ্যে মনে হয় দুধ চা হয় চলেই না, আর যদি মাথা ফাতা ধরে থাকে তাহলে একটু লিকার চা হলে মাঝে মধ্যে, তাহলে রোজ কিন্তু দুধ চাই খাওয়া হয়। তো দুধ চাওয়ার সাথে সাথে মাঝে মধ্যে এটাও ভালো লাগে, একটু লং দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে তারপর চাটা খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাবান্না শুরুতে। রান্নাবান্না ভাতটা আগে করে নেব, মানে গরম জল বসিয়ে দিয়েছি ওভেনেই ভাতটা করব। তো গরম জলটা বসানোর আগে আমি চালটা কিছুক্ষণ 5 মিনিটের মধ্যে জলটা মানে চালটা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কেনা চাল, তাই সেই কেনা চালের মধ্যে যে সাদা পাউডারটা থাকে ভাতের মধ্যে খাওয়াটা উচিত নয়। তাই ওপেন ভাতটা আমরা ওভাবে না খেয়ে ভালো হয়। এই যে জলটা আমি আমার মেয়ের জন্য তুলে রাখছি, কারণ যেহেতু শীতের শেষ দিকে চলে আসছে আর অনেকটাই শীতটা কিন্তু কমে গেছে। তো একটু গরম গরম ওয়েদারও লাগছে। তো যেহেতু এখন অবধি ঠিকভাবে গরমটা পড়েনি, তাই আমি এখন অবধি উষ্ণ গরম জলই খাওয়াই, তো ঠান্ডা যাতে না লেগে যায়। তারপর এই যে আমি ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি, কারণ এই ভাতটা খুব ঝরঝরে, আর যাদের শরীর অসুস্থ পেশেন্টের তাদের কিন্তু এই ভাতটা কিন্তু খুব উপকারী। এভাবে যদি 5 মিনিটের মতন যদি চালটা যদি ভিজিয়ে রাখা হয় কিন্তু খুব ভালো উপকারী পাওয়া হয়। তাছাড়া তো আমাদের ভুলের কারণে অনেক কিছুই না জানা হলে সেগুলো খাওয়াই হয়। তারপর ওই যে আমি ঢেকে দিলাম, তারপরে এই যে কিছু ভাজা করব, তাই ভাজাগুলো এই যে এর মধ্যে আছে গাজর, বিনস আর পটল, আর পুঁই শাকটা করেছি। তো এগুলো সবই একটি ঘ্যাট বানাবো। তো এগুলো ভেজে রেখে দিয়েছি। তো ভেজে রাখার পর তারপরে ঘ্যাটের মশলাটা করে তারপর দিয়ে দেব, তাহলে আমার হয়ে যাবে ঘ্যাট। তো ঘ্যাটের মধ্যে আজকে ভাবছি বড়িটাও দেব। তো বড়িটাও আমি ভেজে নিয়েছি। বড়িগুলো থাকলে একটু নিলেই আমার ঘ্যাটের সঙ্গে দেওয়া হয়ে যাবে। আর বড়ি ভাজার সময় একদম হাই ফ্লেমে ভাজলে কি হয়, সে বড়িগুলো পুরোটাই কিন্তু পুড়ে যায় আর ভিতর থেকে কিন্তু হয় না। আর এই যে ঘ্যাটের মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করার পর কিন্তু আমি এই ঘ্যাটের সবজিগুলো যে ভাজাগুলো করেছি সেই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর মশলাটা তুমি যেভাবে ভালোভাবে কষাবে কিন্তু সেই তরকারিটা, সেই ঘ্যাটটা কিন্তু টেস্ট কিন্তু বেশি ভালো হবে। আর যে কোনো রান্নার ক্ষেত্রে বলো, ধীরে সুস্থে আস্তে করলে কিন্তু সেই রান্নাটাও কিন্তু তোমার ভালো হয়। তাড়াহুড়ো করার মধ্যে এমন কিছু কিছু সময় হয়ে ওঠে না, তাড়া থাকে, তখন ঝটপট করার সময় তখন সেই রান্না টেস্ট হয় না বলবো না, হয়, বাট একটি আস্তে আস্তে ধীরে সুস্থে যে রান্নাটা টেস্ট হয় সেটা হড়বড় করলে ঝটপট করে নাড়াচাড়া করে দিলে কিন্তু সেই রান্নাটা খেতে ভালো লাগে না। আর যেহেতু মায়ের শরীরটা এখন অবধি ফিট হয়নি, তাই সব রান্নাগুলো একটু ধীরে সুস্থে করার চেষ্টা করছি। কারণ পেশেন্ট রোগীর মানুষদের একটু ঝাল, লবণ, মশলা, তেল এইসব অ্যাভয়েড করা। আমি মায়ের জন্য একটু তুলে নিই, আর বাকিগুলো আমাদের জন্যে মানে দুরকম রান্না করতে হয়। কারণ সব রান্না হয়তো কিছু তোলা হয় না, আর কিছু দেখি যেগুলো মায়ের জন্য করেছি সেগুলো তুলে নিই। কারণ অনেক পদ দিয়ে তো মার খাই না, ওই আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, ডিম সেদ্ধ, মাছের ঝোল।
আর এরকমভাবে তোমরা যদি বানিয়ে থাকো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এরকম তরকারি, পাঁচমিশালি তরকারি স্বাস্থ্য পক্ষেও ভালো, শরীরের পক্ষেও ভালো। আর মুখে তো স্বাদ তো আনেই। এরকম মাছ, মাংস, ডিম এইসব খেয়ে খেয়ে কিন্তু একঘেয়েমি হয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে তুমি যদি এরকম একটি যদি সবজি বানিয়ে নিতে পারো, একটি ঘ্যাট বানিয়ে নিতে পারো, কিন্তু প্রত্যেকটি মানুষের মনকে তুমি জয় করে নিতে পারো। মানে একটি অন্য লেভেলের একটি স্বাদের মুখের সাথে মনেরও চেঞ্জ হয়, যেরকম দরকার সেরকম মুখের স্বাদের একটি দরকার হয়। তো বাড়িতে কিছু কিছু সবজি থাকলে তোমার যাই থাক না কেন, যে এটাই আমি যেরকম দেখাচ্ছি, যতগুলো সবজি দেখাচ্ছি, যে সেম সেই প্রসেসেই তোমাকে করতে হবে তেমন তো কোনো কথা নেই। তোমার বাড়িতে যতটা যেরকম পরিমাণে তোমার সবজি থাক না কেন, সেই সবজি তুমি একটি ঘ্যাট বানিয়ে নিতে পারো। দেন তারপরে শেষের দিকে যখন নামানোর মুখে এরকম একটি সবজির মশলা তুমি উপর থেকে ছড়িয়ে দাও, ব্যাস টেস্ট তোমার হোটেলের, রেস্টুরেন্টের, যে আমরা বাইরে যে লাঞ্চ করে থাকি তখন ভাতের সাথে যে একটি ঘ্যাট দেওয়া হয়, সেরকম কিন্তু সেম ওই ঘ্যাট স্বাদটা এই বাড়িতেই কিন্তু তোমরা পেতে চলেছো। এরকমভাবে যদি ঘ্যাট বানাতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা তুমি দেখলে তুমিও পারবে। তারপর সন্ধ্যের দিকে কিছু মন খেতে চাইছিল, তাই হাজব্যান্ড অফিস আসার বাড়ি ফেরার পথে তখন ইডলি দেখতে পাই চোখে, তাই ইডলি নিয়ে এসছে। বেশি আনেনি, কারণ এই ইডলিগুলো একদম বেশি খাওয়া যায় না। তাই যেহেতু লোকজনও কম, তাই নিয়ে এসছে 4টে নিয়ে এসছে। তার মধ্যে আমি একটি খাবো, আর আমার হাজব্যান্ডের অর্ধেক খাবে, আর বাকি সবাই খাবে। তো এরকম ভিতরে দেখতে মনে হচ্ছে পুরা আলু, কিন্তু আলু নয়, এটা বেসনের ছোলার তৈরি। আর ভিতরে ভরা থাকে, কি যেন ছাতু ছাতু ভরা থাকে। ব্যাস তারপর খাওয়া দাওয়ার পর হাজব্যান্ড একটু বেরিয়েছিল দরকারে, মেয়ের একটু দরকার ছিল, এই যে রাবার, পেন্সিল, এইসব একটু দরকার ছিল, তাই সব নিয়ে এসছে। এই যে কালারিং পেন্সিলগুলো, মানে এগুলো কালারিং নয়, মানে দেখতে কালারিং। এই পেন্সিলগুলো এক একটি রকম কালার, কিন্তু এগুলো এমনি কালারিং পেন্সিল। আমরা ছোটোবেলায় এই পেন্সিল ইউজ করেছি। মুখধারটা এই রাবারের একটু দেওয়া আছে, আর এই পেন্সিলের সাথে স্কেলটা ফ্রি। আর এই বক্সের মধ্যে আছে রাবার। আর আমার মেয়ে মানে একদিন নাগাদ নাগাদ রাবার হারিয়ে দিচ্ছে, তাই এরকম বক্সে একসঙ্গে অনেকগুলো রাবার কিনে নিয়ে এসছে।